আজকে ২-৩টা ভাই ব্রাদার নিয়ে চলে আসলাম সুন্দর একটা জায়গাতে, মানে ভৈরব নদীর পাড়ে চায়ের আড্ডা দিতে। আপনারা যারা খুলনাতে থাকেন তারা কিন্তু চলে আসতে পারেন এইরকম অসম্ভব একটা সুন্দর জায়গায় ঘোরাঘুরি করতে, কারণ খুলনাতে যে এত পরিমাণে জ্যাম থাকে কোথাও বসেও শান্তি নাই। এজন্য তো আপনারা চলে আসতে পারেন এইরকম নিলিবিলি একটা পরিবেশে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং আমিও অনেক ভালো আছি, কারণ আজকে ২-৩টা ভাই ব্রাদার নিয়ে বের হয়ে গেলাম একটু পরন্ত বিকালে ঘোরাঘুরি করতে। আর খুলনা শহরের রাস্তাগুলো যে এতটাই সুন্দর, আপনি যতবারই আসবেন ততবারই কিন্তু এই রাস্তাগুলোর মায়ে পড়ে যাবেন। যাই হোক, যেতে যেতে তো আমরা সুন্দর একটা ব্রিজে দাঁড়ালাম কিছু ফটোশুট করতে এবং ভিডিও করতে। তবে ব্রিজের নিচে দেখি ২-৩টা ছোট ছোট বাচ্চারা বসে দিয়ে মাছ ধরছে, আর তার ভিতর থেকে তো একটা বাচ্চা দৌড়াতে দৌড়াতে চলে আসলো আমাদের দেখে। আর এসেই তো এই বাচ্চা ছেলেটা কি পরিমাণে পাকা পাকা কথা বলছিল সে ভিডিওটা তো আপনাদের সাথে আগেই শেয়ার করছি। তাছাড়া ওই ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করছেন, ভাইয়া এই ব্রিজটা কোথায়? এই ব্রিজটার লোকেশন হচ্ছে খুলনা বাইপাস রোড হয়ে 0 পয়েন্টের দিকে যেতেই পেয়ে যাবেন কিন্তু এই লতা ব্রিজ। যাই হোক, সেখান থেকে আমরা কিছু ফটোশুট এবং ভিডিও করে ডাইরেক্টলি চলে আসলাম খুলনা 7 নাম্বার ঘাটে। খুলনা মানুষের কাছে খুবই পরিচিত একটি নাম কিন্তু এই খুলনা 7 নাম্বার ঘাট। তাছাড়া ফ্রাইডে কিংবা ছুটির দিনেও কিন্তু এখানে হাজার হাজার মানুষ ঘোরাঘুরি করতে আসে। আসলে ভাই ব্রাদার নিয়ে একসাথে পরন্ত বিকালে ভৈরব নদীর পাড়ে বসে সময় কাটাতে কিন্তু অনেক ভালোই লাগে। তাই এখানে আপনার আপনজন প্রিয়জনকে এনেও কিন্তু ভৈরব নদীর পাড়ে পরন্ত বিকালে সুন্দর একটা সময় কাটাতে পারেন। তবে এই ঘাটে এসে একটা দুইটা জাহাজ এবং একটা দুইটা ট্রলার রাখা দেখতে পারবেন, যার ভিতরে উঠে কিন্তু সাইডে ঘুরে ঘুরে সুন্দরভাবে ভিডিও এবং ফটোশুট করতে পারবেন। তাছাড়া এই ঘাটের সাইডে ছোট ছোট নৌকাও রাখা আছে, যেটা ভাড়া করে কিন্তু আপনি নদী পথে ঘুরেও আসতে পারেন। যাই হোক, অনেক সময় ভৈরব নদীর পাড়ে ঘোরাঘুরি করতে করতে এবার চলে আসলাম কিন্তু চা খেতে। আসলে নদীর পাড়ে বসে এক কাপ চা খেতে কিন্তু অনেক ভালোই লাগে। তাছাড়া এই খুলনা 7 নাম্বার ঘাটে আপনারা কে কে এসেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আসলে এই চাটা খেতে চাইছিলাম নদীর পাড়ে বসে সুন্দর একটা ওয়েদারের মধ্য দিয়ে। তবে ঘোরাঘুরি ফটোশুট এবং ভিডিও করতে করতে কেমন যেন সন্ধ্যা হয়ে গেছে, এজন্য কিন্তু নদীর পাড়ে বসে আর খাওয়া হলো না। যাই হোক, আজকে ছোট্ট ভিডিওটা এই পর্যন্ত। তাই যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি অবশ্যই ফলো করে দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, আসসালামু আলাইকুম।